বন্ধুরা, আজ আমি বরবটি নিয়েছি, তার সঙ্গে আছে আলু আর গাজর। এই আলু আর গাজর বরবটি দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। তবে চলো এখন বরবটিগুলো কেটে নেই। বরবটিগুলোকে এই সাইজের করে কেটে নিয়েছি, সবগুলো এইভাবে করে কেটে নেব। এখন বরবটি, আলু আর গাজর কেটে নিয়েছি, এগুলোকে এখন আমি ধুয়ে নিয়ে আসছি। এখন মশলা কিছু বেটে নেব। এখন জিরে, কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি কিছু সরষে নিয়েছি, আমি এখন সরষেটা বেটে নেব। এখন মশলাটা বেটে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। এখন আমি বরবটি আর গাজরগুলো ভেজে নেব। এখন বরবটি আর গাজর ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। এখন গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বরবটিগুলো দিয়ে দিচ্ছি, বরবটিগুলোকে ভালো করে ভেজে নেব। এখন বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার রান্নার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট, শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি একটি, অল্প করে মৌরি আর কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এখন অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আলু কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। ওটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা বরবটি আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন আমি ফুটিয়ে নেব। আমি এখন ঢাকাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। হালকা আঁচে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নিয়েছি। সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। রেসিপিটা এখন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা এইভাবে বরবটি রেসিপি বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। আর অল্প তেল মশলা দিয়ে আমি এই রেসিপিটা রান্না করেছি, শরীরও ভালো থাকবে। আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।